ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين قرآن بكر مولا كريم তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি আল্লাহ তুমি তো জানো কেউ জানে না আল্লাহ তো জীবনে এত পাপ করেছি আল্লাহ ও আল্লাহ তুমি যদি আমাদের পাপের দিকে তাকাও তোমার রহমান নামের সেই রহমতের দৃষ্টি আমাদের দিকে আসবে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তোমার কালামুল্লাহ থেকে যে আলোচনা করেছি যে কথা বলেছি আল্লাহ যদি কোনো ভুল কথা বলে থাকি তুমি আমাদের সকলের ভিতরে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা তুমি যে জ্ঞান দিয়েছো এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই আমাদের কোনো ক্ষমতা নাই সত্য কথা বলেছি সর্বপ্রথম যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বড় হুকুম ছিল ফরজ নামাজ পড়েছি জুমার নামাজ পড়েছি আল্লাহ আল্লাহ তোমার প্রিয় বান্দা তোমার অনেক প্রিয় বান্দা অনেক মুরব্বী আছে শিশু বাচ্চা আছে আমাদের কারিম অনেক হাজি আছে আল্লাহ তাআলা যাকে পছন্দ হয় তার উসিলায় আমাদের সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন তুমি যেটুকু সওয়াব দিয়েছো সর্বপ্রথম সরকার আনম বাইনা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছে দিও ও আল্লাহ জীবনে তো হজ যেতে পারলাম না তোমার রাসূলের রওজার পাশে একটু সালাম জানাতে পারলাম না আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এই প্রান্ত থেকে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে রাসূলের রওজা মুবারকে পৌঁছে দাও তোমার এমন সময় হাত তুললাম আল্লাহ যখন পৃথিবীর মধ্যপ্রান্তে আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানরা আমার প্রিয় ভাই বোনদের কলিজা ছিদ্র করে দেয় আল্লাহ ও আল্লাহ মুমিন করে হাজার হাজার নারী পুরুষকে হত্যা করছে আল্লাহ আল্লাহ তোমার ঘরের পবিত্রতা রক্ষা করার জন্য লক্ষ মানুষ জান দিয়ে দিল তুমি তোমার ঘরকে হেফাজত করো তাম পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আল্লাহ তাআলা পরস্পর হানাহানি হিংসা বিদ্বেষ কুৎসারতার দিক থেকে আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইন দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال তুমি আমাদের সত্য মাতৃভূমি আল্লাহ মায়ের চিরপ্রিয় রব্বুল আলামিন আমাদের দেশের উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ আল্লাহ আমাদের দেশে ফসল দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও রিজিকের সচ্ছলতা দিয়ে দাও আল্লাহ আল্লাহ সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন যারা অসুস্থ রয়েছে তুমি সুস্থতা দিয়ে দাও আল্লাহ আমাদের সন্তানদেরকে নামাজে কোরআনওয়ালা বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের পিতামাতাকে মাথার ছায়া বানিয়ে দাও আল্লাহ আল্লাহ আমরা যেন আমাদের পিতামাতার আনুগত্য করতে পারি সেই মানসিকতা তৈরি করে দাও আল্লাহ রব্বুল আলামিন সন্তানদেরকে যেন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে
তোমার পথে পথিক বানিয়ে দিতে পারি আল্লাহ, সেই তৌফিক দিয়ে দাও। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم حاسبنا حسابا يسيرا আল্লাহ সবশেষে তোমার কাছে ফরিয়াদ করি, প্রার্থনা করে, দোয়া করে আল্লাহ আমাদের অনেকের পিতামাতা কবরে চলে গেছে, রব্বুল আলামিন কলিজার টুকরা আল্লাহ কবরে রেখে আসলাম, কেমন আছে জানি না। পৃথিবীর ওই প্রান্তেও যদি থাকতো, আজকে তথ্য প্রযুক্তির কল্যাণে তাদের সাথে দেখা হতো, কথা বলতো। রব্বুল আলামিন ঘরের পাশে শুয়ে আছে, নারী ছেড়ে দন মাওলা, তো কেমন আছে জানি না আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা এই মসজিদটা নির্মাণ করলো, শ্রম দিল, অর্থ দিল, কষ্ট করলো, আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। মাওলানা কারীম জীবনের শেষ প্রান্তে যেন ঈমানের উপরে থাকতে পারি, আর মওতের সময় আমাদের সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।